এই মুহূর্তে যারা ভারতে যে ব্লগাররা বা ইউটিউবাররা যাচ্ছে, কিভাবে যাচ্ছে, আমাকে অনেকে প্রশ্ন করছে আপনারা কিভাবে যাচ্ছেন, এত তো ভিডিও দিচ্ছেন, আমি দিচ্ছি, আরো অনেক ব্লগার আছে, তারা কিভাবে দিচ্ছে। এই মুহূর্তে আপনার একটা বিষয় মাথায় রাখবেন, প্রত্যেকেই মেডিকেল ভিসায় যাচ্ছে। প্রত্যেকটা পার্সন মেডিকেল ভিসা করে তারা ব্লগ বানাচ্ছে, যেহেতু এখন ব্লগ খাচ্ছে খুব মানুষ, মানে উদ্গ্রীব হয়ে আছে ভারতের কোথায় কি হচ্ছে, কি আসলে কি আপডেট আছে আমরা একটু দেখি জানি। এটার জন্য কিন্তু মানুষ প্রত্যাশা করছে, দেখবে, আশায় থাকে যে ব্লগাররা আছে তাদের ফলোয়াররা কিন্তু আশা করে, এইভাবে তারা মেডিকেল ভিসায় যাচ্ছে। প্রত্যেকেই মেডিকেল ভিসায় যাচ্ছে, প্রত্যেকটা লোকই মেডিকেল ভিসায় গিয়ে তারা এই ব্লগগুলো বানাচ্ছে। এর মধ্যে আর কিছু কথা আছে, কিছু হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে তারা তীর্থ ভিসা করে যাচ্ছে। তীর্থে তো যাচ্ছে না, উদ্দেশ্য একটাই ব্লগ বানানো। তীর্থে কিন্তু কেউ যাচ্ছে না, ব্লগ ছাড়া কোনো উদ্দেশ্য নেই। আবার যারা এই যে ব্লগার তারা মেডিকেল ভিসা নিয়ে, তারা প্রত্যেকেই, অনেক ছেলে মেয়ে অনেকে দেখলাম, অনেকেই তো দেখি যেহেতু চোখে আসে, তারা কিভাবে যাচ্ছে, অন্য কোনো ওই নেই বর্তমানে ভিসা পাওয়ার। তারা মেডিকেল ভিসায় যাচ্ছে, মেডিকেল ভিসায় গিয়ে তারা ট্রিটমেন্টের নামে তারা ব্লগ বানাচ্ছে। আর কোনো সুযোগ নেই, যেহেতু আপনারা আমাকে প্রশ্ন করেন আমি বললাম। এখন এছাড়াও কিন্তু আরো কিছু মুসলিমদের মাঝে অনেকে আছে, যেমন আমাদের একজন আছে ব্লগার ফয়সাল, ও কিন্তু ওখানে বিয়ে করছে, ওখানে কিন্তু ও থাকে, তার মানে ওটা তো বিষয় না, ও অল টাইম ওখানেই থাকে, যাতায়াত করে ব্লগই বানায়। এই যারা এই যে এই দুই দেশের বিবাহ নিয়ে মানে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে, তাদের হেল্প করে বিভিন্ন বিষয় নিয়ে। এদিক দিয়ে কিন্তু ও খুব অভিজ্ঞ, এদিক কিন্তু ও খুব অভিজ্ঞ, কাজেই ও কিন্তু মেডিকেল ভিসা যাচ্ছেন, ও যাচ্ছে এন্ট্রি ভিসা, ওটা কিন্তু ডিফারেন্ট হিসাব। এখন আমাকে বলতে পারেন আমি কি মেডিকেল ভিসা যাচ্ছি, না, আমারটা বিজনেস ভিসা। আমার জানা মতে ফয়সালার আমি ডিফারেন্ট ভিসা নিয়ে যাচ্ছি, আর প্রত্যেকটা লোককে মেডিকেল ভিসা নিয়ে যাচ্ছে। আর হিন্দু সম্প্রদায়ের যারা আছে তারা তীর্থ ভিসা নিয়ে যাচ্ছে, আর কিন্তু কোনো অপশন নাই। এখন যদি কেউ বলে বিজনেস ভিসা, না, এটা যাচ্ছে না। যদি এর মাঝে কেউ যদি বিজনেস ভিসা যায়, তারা ওই আগে 70-75 হাজার টাকাতে বিজনেস ভিসা কন্ট্যাক্ট করা যেত, সেটা এখন নাকি রেট বেড়ে গেছে, কারণ হচ্ছে বিজনেস ভিসায় মানুষ গিয়ে এখন দিল্লি আমরা ফেস করে দেশে ফিরছে। এইগুলো বিজনেস ভিসাও অনেকে এন্ট্রি ফিস মেরে দিয়েছে বা অ্যাপ্লাই মেরে দিয়েছে এই বর্ডারে বা আবেদন করার পর, এরকম কিন্তু ঘটনা ঘটছে। কাজেই আমাদের ইউটিউবারদের মাঝে আমি আছি, বিজনেস ভিসা যাচ্ছি, ফয়সাল আছে ও এন্ট্রি ভিসা যাচ্ছে। বাকি যারা আছে ওরা কিন্তু হিন্দু সম্প্রদায়ের যারা আছে তারা তীর্থ ভিসা করে ওখানে ব্লগ বানানো। আসলে তীর্থে তো যাওয়া কোনো সাবজেক্ট বিষয় না, মূল উদ্দেশ্য হচ্ছে ব্লগ বানানো। এরপর বাকি যারা আমাদের মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়ে যারা যাচ্ছে, প্রত্যেকেই যাচ্ছে মেডিকেল ভিসা নিয়ে, তারা ব্লগ বানাচ্ছে, বিভিন্ন জায়গায় ঘুরছে, বিভিন্ন কিছু করছে। এই হচ্ছে বিষয়। আপনারা যে প্রশ্ন করছেন যে আপনি তাহলে কিভাবে যাচ্ছেন, আপনি মেডিকেল ভিসা ব্লগ বানাচ্ছেন, তাহলে তো ইলিগেল। আমি তো এই করোনার সময় আমার বিজনেস ভিসা 5 বছরের ছিল, 5 বছরের বিজনেস ভিসা ছিল। একমাত্র আমি করোনার সময় কলকাতার নিউ মার্কেটের এই যে চিত্রগুলো তুলে ধরতে পেরেছি, আর কিন্তু কেউ পারেনি, কারণ যেতেই তো পারেনি, কোনো ব্লগার তো যেতে পারেনি, তাহলে তারা কিভাবে তুলে ধরবে। আমার আগেও বিজনেস ভিসা ছিল, এখনো বিজনেস ভিসা, কাজেই আমারটা ডিফারেন্ট হিসাব, আমারটা অ্যাঙ্গেল আলাদা। ফয়সাল যাচ্ছে এইভাবে, এই ওর এন্ট্রি ভিসা আছে, কিন্তু বাকিরা কেউ যাচ্ছে না। ওদেরটা চাপ যদি আমাদেরকে দেন তাহলে তো হচ্ছে না। অনেকে ভারতের অনেকে বলে যে আপনি মেডিকেল ভিসা আসছেন, আপনাকে এই করবো সেই করবো। আমি পরে আমার এই ভিসার কপিটা পাসপোর্ট করে দিয়েছেন, আপনি ইমিগ্রেশন দিয়ে দেন, আমি এই করছি, বলেন, আটকাই দেন। এই বোধাই চন্দ্র কিন্তু পরে আর কথা বলে না, কারণ আমার তো বিজনেস ভিসা, আমি বিজনেস ভিআইপি ভিসা, সোজা কথা। 15 সাল থেকে আমার বিজনেস ভিসা, একবার মাত্র জার্নালিস্ট ভিসা ছিল, এরপর জার্নালিস্ট নেই, যেহেতু আমি সাংবাদিকতা করি। এর বাকি কিন্তু সব আমার বিজনেস ভিসা, খেয়াল করেন বিষয়টা। এই বিজনেস ভিসায় যাতায়াত করে আমি আমার কাজ সারছি, ব্লগ বানাচ্ছি, ঘুরছি ফিরছি সবকিছু। অনেকে আমাকে বলতো যে সিকিম গেলে তো আপনি পর যেতে পারবেন না, 3 মাসের আগে টুরিস্ট ভিসা ঢুকতে পারবেন না সিকিমে। আমি বললাম প্রতি মাসেই তো আমি যাচ্ছি, 2বারও যাচ্ছি, প্রবলেম তো হচ্ছে না। কোনো প্রবলেম হবে। অনেকেই বলে যে না, বিজনেস ভিসা, মেডিকেল ভিসা, অন্য কোনো ভিসাতেই বা টুরিস্ট ভিসা, কোনো ভিসাতেই আপনি যেতে পারবেন না, পরপর প্রতি মাসে যেতে পারবেন না, বা 2বার যেতে পারবেন না, 3 মাস পর যেতে হবে। আমি তো বিজনেস ভিসায় যাচ্ছি, আমাকে ওখান থেকে তোমার তো বিজনেস ভিসা, নো প্রবলেম। আমি তো জানি বিজনেস ভিসার গুরুত্বটা, তো আমি জানি। আমি তো নতুন শিখি নাই, যখন মানুষের বিজনেস সম্পর্কে ধারণা নাই তখন থেকে আমার ভিসা হোল্ড করি আমি। আপনাদের বুঝতে হবে, আপনাদের যাদের ঈর্ষা হয় তাদের ডিফারেন্ট হিসাব। আমি কি জানি না সেটা তো আমি জানি। এখন যে ব্লগার গুলো তৈরি হয়েছে এই রিলেটেড, ইন্ডিয়া রিলেটেড ইনফরমেশন ভিত্তিক, সবগুলো আমার স্টুডেন্ট বলতে পারেন, সবগুলো আমার আগে এভাবে কেউ দেয়নি। এখন যারা বড় ইউটিউবার হয়েছে তারা আগে কিন্তু ব্লগ বানাইতো, এখন তারা ইনফরমেশন শেয়ার করছে। তার মানে আগে কিন্তু করতো না,
কোন ক্রেডিট কার্ড নিয়ে মানুষের ধারণা ছিল না, ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে মানুষ বুঝতোই না, সেগুলো কিন্তু আমি প্রচারণা চালিয়েছি। মানুষ এখন জানে ডুয়েল কারেন্সি কি, আগে কিন্তু সেভাবে জানতো না। আমি একটা 22 সালে একটা ভিডিও দিলাম যে ইসলামী ব্যাংকের কার্ড, ইসলামী ব্যাংকের ডলার স্বল্পতা দেখা যাচ্ছিল ওই কার্ডের কারণে, আমার ভিডিওর কারণে। আমার ভিডিও থেকে অনেক ইউটিউবাররা যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তারা আবার ভিডিও বানায়, কারণ 30 টানা কয়টা প্রশ্ন দিয়ে ভিডিও বানাইছিলাম, ওগুলোতেই তারা আবার ভিডিও বানায়। ওদের যে সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু এই নিয়ে কিন্তু তারা এই ওই সুবিধা নিয়েছিল তখন। এইরকম সুবিধা হয়তো সামনে আবার আসতে যাচ্ছে, কারণ হুন্ডিতে টাকার রেট কমে গেছে, কার্ডের টাকার রেট বেশি, এটা তো হতে পারে। যাই হোক, এখন যারা এই মুহূর্তে ব্লগ বানাচ্ছে তারা সবাই মেডিকেল ভিসায় বানাচ্ছে, আমাদের 2-3 জন বাদ দিয়ে সবাই কিন্তু মেডিকেল ভিসা। তাদের যদি উদাহরণ আমাদেরকে টানেন তাহলে হবে না। ভালো থাকবেন, শেয়ার দিয়েন।